लाइफलाइन जीवन रेखा से रेलटा के एरा पाप का सामान समझ के ये लोग बेचना चाहते हैं। उसके खिलाफ हम लोगों का लड़ाई है। उसके खिलाफ कौन अधिकारी एरा আমাদের রক্ত ঘামে তৈরি করা এই ভারতবর্ষের মানুষের রক্ত ঘামে তৈরি করা রেলটাকে প্রতিদিন ধুকতে ধুকতে ছেড়ে দিচ্ছে। এত এরা ওয়েবসাইটে দিয়ে রেখেছে যে ইস্টার্ন জোনে 22,555টা सीट ফাঁকা আছে और पूरा देश भर में 3.5 लाख पदे आज रिक्त है। बेहाया तो कारो गाये लेखा থাকে না, কাজে প্রমাণ হয় যে কে কতটা বেহায়া। আজকে রেলের মন্ত্রীরা নিজেরা বেহায়া হয়েছে আর নিজেদের ওয়েবসাইটে মিথ্যে কথা বলছে, আধা সত্যি কথা বলছে যে ইস্টার্ন রেলওয়েতে 22,555টা সিট ফাঁকা আছে। মিথ্যে কথা। আসলে এরা অনেক সিটে যেই রিটায়ারমেন্ট হয়ে গেছে সেই টেবিল তুলে দিয়েছে, চেয়ার তুলে দিয়েছে, যে ঘরটাতে বসতো সেই ঘরটা থেকে টেবিল চেয়ার বের করে দিয়ে আর শিকল তুলে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে। নি বলছে আর তো চাকরি হবে না। আইন করেছিল দেশের সরকার, इस भारतवर्ष की सरकार कि रेलवे का पदे रिक्त ज्यादा देर तक नहीं रखा जाएगा, ज्यादा दिन तक वैकेंसी रखा नहीं जाएगा। क्यों? क्योंकि रेलवे चलता है मैनेजमेंट, सेफ्टी, सिक्योरिटी और কর্মসংস্কৃতির উপরে। তাই এখানে শূন্য পদ থাকা মানে অ্যাক্সিডেন্ট বেড়ে যাওয়া, এখানে শূন্য পদ থাকা মানে রেলের প্রতি মানুষের ভরসা চলে যাওয়া, আর রেলের প্রতি মানুষের ভরসা চলে যাওয়ার মানে হলো দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাওয়া। তাই রেলের শূন্য পদ বেশি দিন ফাঁকা রাখা যাবে না। দেশের সরকার, সাধারণ মানুষ, রেলে কাজ করার কর্মচারীরা একত্রে ঠিক করেছিল যে যদি প্রত্যেক দিন বিজ্ঞানের প্রযুক্তির উন্নতি ঘটছে, প্রত্যেকটা দিন আমরা এগোচ্ছি, তাহলে সময়ের নিয়মে যদি এরকম কোনোদিন হয় যে কোনো একটা চাকরিতে আর এখানে লোক নিয়োগ করার প্রয়োজন নেই, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা দেখব, তারপরে সেই পদটা সারেন্ডার করে দেব। ওই পদে আর কোনোদিন নিযুক্তি আর হবে না। এটা তো ভালো নিয়ম ছিল। শুধুমাত্র ভাতার স্টেশনে রেলটাকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে একটা ট্রেন আটকাতে আমরা আসিনি। গোটা দেশের সরকার কি করে রেলটাকে মানুষের গলার ফাঁসে পরিণত করে দিচ্ছে সেই কথাটা আপনাদের সাথে বলতে এসেছিলাম, যাতে আজকে 4:40-এর জন্য অপেক্ষা করে আছি আর কোনোদিন ওরা